রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছে, সেই রাজনীতির দলগুলোর যদি পাস্টের হিস্টোরি দেখা যায়, তারা বাংলাদেশের মানুষের জনসেবা বা বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ বারবার বলে দেখা গেছে যে তারা সুইস ব্যাংকে বেগম পাড়ায় বাংলাদেশের টাকা লুটপাট করছে। আজকে আমি চ্যালেঞ্জ লাগে বলতে পারি 53 বছরের যে ব্যর্থ রাজনৈতিক দলগুলো দেশ চালাইছে, তারা এই ঢাকা শহরের শুধু যদি তাদের কেন্দ্রীয় নেতাদের দেখা যায়, তাদের বাড়ি গাড়ি, এক কথা হচ্ছে তাদের মনে হচ্ছে যে ঢাকা শহরের অর্ধেকই ওই গুটি কয়েক নেতার, সেটা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু। এখন ঘটনা হচ্ছে যে আজকে ডাক্তার ইউনূস ক্ষমতায় আসছে, গত টার্মে যখন নিরপেক্ষ সরকার ছিল এই রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষকে লুটে পুটে শোষণ করে খেতে পারে নাই। আর এই কারণে লুটে পুটে শোষণ করে খাওয়ার জন্যই একটা নির্বাচন নামক মানে বৈধ পন্থা তারা চাচ্ছে, তারা ক্ষমতা যেতে চাচ্ছে যে আমরা তারা 53 বছর যেভাবে বাংলাদেশের মানুষকে লুটে পুটে খেয়েছে, 53 বছর যেভাবে ভিনদেশি দালালি করছে, সেই দালালিতে তারা আবার মানে তারা আবার সেই দালালির ক্ষমতাটা ফিরে চাচ্ছে। তো আমরা কিভাবে এই রাজনৈতিক যারা বৃহৎ রাজনৈতিক দল বলবো, যারা সুসংগঠিত, তাদেরকে আমরা কিভাবে গুটি কয়েক মানুষ হয়তো আমরা আজকে এখানে দাঁড়াইছি প্রতিহত করবো। আপনারা আজকে দেখেন, বাংলাদেশে যদি কোনো অনলাইনের জরিপে যে কোনো কিছু ডাক্তার ইউনূসকে নিয়ে যদি এক লাইন লেখা হয় বা ভোটের পুলিং করা হয়, পুল ভোট করা হয়, 80% মানুষ এই ডাক্তার ইউনূসের সাহেবকে সমর্থন করে। এবং আমি বর্তমান যে রাজনৈতিক দলগুলা দেশের উন্নয়নের পথে বাধা হয়ে যাচ্ছেন, ভারতের সুরে কথা বলতেছেন, তাদেরকে সাবধান করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ 5 আগস্ট যেভাবে রাজপথে নেমে এসেছিল, যেভাবে এই দেশকে আওয়ামী লীগকে প্রতিহত করেছিল, অচিরেই আপনারা যদি বেশি লাফালাফি করেন, বাংলার সর্বস্তরের মানুষ নেমে আপনাদেরকে প্রতিহত করবে। তো আমি আশাবাদী যে ইউনূস সাহেবের জন্য সবাই রাজপথে নামবে।